পাকিস্তান এবং চীনের যে মাখো সম্পর্ক তার নতুন করে বলার কিছু নেই। আবার সম্প্রতি আমেরিকার সঙ্গেও সম্পর্ক আরো উন্নত করার চেষ্টা করছে পাকিস্তান। এদিকে চীন যে সবসময় নিজের আখের গোছানোর চেষ্টার জন্য সুযোগ খোঁজে তাও নতুন করে বলার কিছু নেই। আর এই পরিস্থিতিতে বিশেষ এক খবর পাওয়া যাচ্ছে, ভারত সফর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে অন্য জায়গায়। কারণ ভারতের পর পাকিস্তানে যাওয়ার প্ল্যান চীনের বিদেশমন্ত্রীর, দেখা করার ইচ্ছে শাহবাজ শরীফ এবং আসিম মুনিরের সঙ্গে। আর এখানেই প্রশ্ন উঠেছে, হঠাৎ ভারত ঘুরে পাকিস্তান কেন যাচ্ছেন চীনের বিদেশমন্ত্রী? তবে কি পাকিস্তানের সঙ্গে ভারতের বিরুদ্ধে কোনো ছক কষতে যাচ্ছেন তিনি, নাকি রয়েছে অন্য কোনো প্ল্যান? বৈঠকে জয়শঙ্কর বলেন, কাজানে সাক্ষাতের পর এটা কোনো চীনের মন্ত্রীর প্রথম সফর। এটা দ্বিপাক্ষিক চুক্তি, মতামত রিভিউ করার সুযোগ দিয়েছে। দুই দেশই সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করছে। আমাদের মধ্যে পার্থক্য অবশ্যই প্রতিযোগিতা, বিবাদ নয়। আমরা অবশ্যই বর্ডার নিয়ে আলোচনা করব। এটা অপরিহার্য যে ডি-এক্সক্লেশন প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কি বলছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শুনব। The special representatives of India and China. This is also the first visit by a Chinese minister since our leaders met in Kazan in October 2024. This occasion provides us an opportunity to meet and review our bilateral ties. It is also an appropriate time to exchange views on the global situation and some issues of mutual interest. Having seen a difficult period in our relationship, Excellency, our two nations now seek to move ahead. This requires a candid and constructive approach from both sides. In that endeavor, we must be guided by the three mutuals: mutual respect, mutual sensitivity, and mutual interest. Differences must not become disputes, nor competition conflict. Today, our talks will cover economic and trade issues, pilgrimages, people-to-people contacts, river data sharing, border trade, connectivity, and bilateral exchanges. I would like to follow up on some particular concerns that I had brought up with you, Excellency, when I visited China in July. You, Excellency, will also be discussing border issues with our special representative, National Security Advisor Ajit Doval, tomorrow. This is very important because the basis for any positive momentum in our ties is the ability to jointly maintain peace and tranquility in the border areas. It is also essential that the de-escalation process move forward. অন্যদিকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাওনিং বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজানে একটি সফল বৈঠক করেছিলেন, যা চীন ভারত সম্পর্কের উন্নতি এবং উন্নয়নের দিক নির্দেশনা নির্ধারণ করেছিল। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ভারত সফরকে ভারতের সঙ্গে কাজ করার সুযোগ হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক, যাতে দুই দেশের নেতাদের দ্বারা অর্জিত গুরুত্বপূর্ণ ঐক্যমত বাস্তবায়ন করা যায়, উচ্চ স্তরের বিনিময়ের গতি বজায় রাখা যায়, রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি করা যায়, ব্যবহারিক সহযোগিতা জোরদার করা যায়, পার্থক্যগুলি সঠিকভাবে মোকাবিলা করা যায় এবং চীন ভারত সম্পর্কে টেকসই, সুস্থ এবং স্থিতিশীল উন্নয়নকে উৎসাহিত করা যায়। তিনি আরও বলেন, সীমান্ত প্রশ্নে চীন এবং ভারতের বিশেষ প্রতিনিধিদের মধ্যে আলোচনা দুই দেশের মধ্যে সীমান্ত আলোচনার জন্য একটি উচ্চ স্তরের চ্যানেল হিসেবে কাজ করে। গত বছরের ডিসেম্বরে চীন ভারত সীমান্তের প্রশ্নের জন্য বিশেষ প্রতিনিধিদের 23তম বৈঠক বেজিংয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল, যা সীমানা আলোচনা, সীমান্ত ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া এবং আন্তঃসীমান্ত বিনিময় এবং সহযোগিতা বিষয়ে একাধিক ঐক্যমত বিষয় অর্জন করেছে। এই বছরের শুরু থেকে উভয় পক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে এবং এই ফলাফলগুলি বাস্তবায়নে সক্রিয়ভাবে এগিয়েছে। আসন্ন এই বৈঠক সম্পর্কে চীন বিদ্যমান ঐক্যমতের ভিত্তিতে ভারতের সাথে যোগাযোগ করতে, ইতিবাচক এবং গঠনমূলক মনোভাব গ্রহণ করতে এবং সীমান্ত এলাকায় স্থায়ী শান্তি এবং স্থায়িত্ব বজায় রাখার জন্য উপরোক্ত বিষয়গুলিতে গভীর আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক।
কি বলছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাওনিং, শুনবো।去年10月，习近平主席同莫迪总理在喀山成功会晤，为中印关系改善和发展指明方向。中方愿以王毅外长此次访问印度为契机，同印方一道努力，落实好两国领导人的重要共识，保持两国高层交往势头，增进政治互信，加强务实合作，妥善处理分歧，推动中印关系持续健康稳定发展。中印边界问题特别代表会晤是两国边界谈判的高级别渠道。去年12月，中印边界问题特别代表第23次会晤在北京成功举行，就划界谈判、边境管控、机制建设、跨境交流合作等达成多项共识。今年以来，双方保持外交渠道沟通，积极推进上述成果的落实。关于此次特代会晤，中方愿同印方在既有共识的基础上，本着积极和建设性的态度，继续就上述议题深入沟通，共同维护好边境地区可持续的和平安宁。在印度期间，王毅外长还将同苏杰生外长就双边关系和共同关心的问题深入交换意见。অন্যদিকে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কি বলছেন সেটাও শুনবো। The special representatives of India and China. This is also the first visit by a Chinese minister since our leaders met in Kazan in October 2024. This occasion provides us an opportunity to meet and review our bilateral ties. It is also an appropriate time to exchange views on the global situation and some issues of mutual interest. Having seen a difficult period in our relationship, Excellency, our two nations now seek to move ahead. This requires a candid and constructive approach from both sides. In that endeavor, we must be guided by the three mutuals: mutual respect, mutual sensitivity, and mutual interest. Differences must not become disputes, nor competition conflict. Today, our talks will cover economic and trade issues, pilgrimages, people-to-people contacts, river data sharing, border trade, connectivity, and bilateral exchanges. I would like to follow up on some particular concerns that I had brought up with you, Excellency, when I visited China in July. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।